প্রিয় দেশপ্রেমিক নাগরিক, প্রিয় মেন্টর এবং সর্বোপরি আমাদের বাংলাদেশের অভিভাবক স্বরূপ প্রতিষ্ঠানগুলোর সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি একটি হৃদয়গ্রাহী আবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এটি কোনো সমালোচনা নয়, বরং একটি আন্তরিক উদ্বেগ এবং একটি আশার আলো থেকে উচ্চারিত অনুরোধ। এটি আমাদের প্রিয় মাতৃভূমির ভবিষ্যতের জন্য। বিগত সময়ে, বিশেষ করে গত কয়েকটি জাতীয় নির্বাচনে বাংলাদেশ সেনাবাহিনী সহ সকল সংশ্লিষ্ট সংস্থা মাঠে থেকে যে নীরব, ত্যাগী ও স্থিতিশীল ভূমিকা পালন করেছে, এই জাতি তার জন্য চিরকৃতজ্ঞ। জনগণের নিরাপত্তা ও রাষ্ট্রের স্থিতিশীলতা নিশ্চিত করতে তাদের অবদান অনস্বীকার্য। কিন্তু প্রিয় মেন্টর, সাম্প্রতিক কিছু ঘটনা, বিশেষ করে 5ই আগস্ট এবং গোপালগঞ্জের মর্মস্পর্শী ঘটনাসমূহ আমাদের জাতীয় বিবেককে নাড়া দিয়েছে। এটা আমাদেরকেই প্রশ্ন করতে বাধ্য করেছে যে আমাদের সর্বোচ্চ শ্রদ্ধার এই প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বিধিবিধান, নৈতিক চেতনা ও পেশাদার সীমারেখায় কি কিছুটা হলেও স্খলন ঘটেছে। আই রিপিট, প্রিয় মেন্টর, সাম্প্রতিক কিছু ঘটনা, বিশেষ করে 5ই আগস্ট এবং গোপালগঞ্জের মর্মস্পর্শী ঘটনাসমূহ আমাদের জাতীয় বিবেককে নাড়া দিয়েছে। এটা আমাদেরকে প্রশ্ন করতে বাধ্য করেছে যে আমাদের সর্বোচ্চ শ্রদ্ধায় এই প্রতিষ্ঠানগুলোর নিজস্ব বিধিবিধান, নৈতিক চেতনা ও পেশাদার সীমারেখায় কি কিছুটা হলেও স্খলন ঘটেছে। প্রিয় মেন্টর, ইনক্লুডিং আপিল অন আর্মি কোর আপিল, এখনই সময় ফিরে পাওয়ার, এখনই সময় সেই অটুট নৈতিক ভিত এবং নিয়মকানুনের শৃঙ্খলায় ফিরে যাওয়ার। আগামী জাতীয় নির্বাচন অবশ্যই হতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার, এবং এই দায়িত্ব সেনাবাহিনীকেই অতি দ্রুত, অত্যন্ত দক্ষতা ও নিরপেক্ষতার সাথে পালন করতে হবে। এটি তাদের কাছে জাতির একটি আকুল প্রত্যাশা। জনগণের আস্থাই হলো জাতির সবচেয়ে বড় শক্তি, আর সেই আস্থা অক্ষুণ্ণ রাখার দায়িত্ব আপনারাই বহন করেন। কোর আপিল টু পুলিশ। আর সেই সাথে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা, বিশেষ করে পুলিশ বিভাগকেও মাস্ট বি অ্যালাউড টু, অবশ্যই নিজেদের সক্ষমতা নিজেদের অর্জন করতে হবে। তাদেরকেও কাজ করতে হবে সম্পূর্ণ ফ্রি অ্যান্ড ফেয়ার পরিবেশে। পুলিশ বিভাগকে কোনো রাজনৈতিক দলের বা কোনো ক্ষমতাশালী ব্যক্তির কথাই নয়, বরং শুধুমাত্র এবং কেবলমাত্র বাংলাদেশের সংবিধান ও দেশের আইনের আলোকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাদের দায়িত্ব হলো জনগণের প্রতি, রাষ্ট্রের প্রতি, ন্যায়ের প্রতি, কোনো বিশেষ গোষ্ঠীর প্রতি নয়। প্রিয় মেন্টর, আমাদের সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী এরা আমাদের গর্ব।
আমাদের আস্থার প্রতীক তাদের হাতের, এবং আমাদের এই আনস্টেবিলিটিতে আমাদের গণতন্ত্রের উত্তরণ ও উন্নয়নের ভবিষ্যতের সিঁড়ি এখান থেকেই শুরু, ইনশাল্লাহ। আসুন আমরা সবাই মিলে দোয়া করি এবং সেই সাথে দাবি জানাই যেন আমাদের সকল প্রতিষ্ঠান তাদের আসল গৌরব, তাদের নৈতিক শক্তি এবং পেশাদার দায়িত্ববোধ ফিরে পায়, যেন আগামী দিনগুলোতে আমরা আইনের শাসনই সর্বোচ্চ, প্রতিষ্ঠানগুলো হয় সর্বদা নির্ভীক ও নিরপেক্ষ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় নতুন বাংলাদেশ। আসসালামু আলাইকুম।